হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? হানি ফ্রেন্ডস চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও খুব ভালো আছি। তো দেখুন, সকাল এখন 9টা বাজে। 9টার সময় আমি আমার ব্লগটিকে শুরু করছি। আর আমি দুটো কারি পাতা নিতে এসেছি। দেখো, এই কারি পাতাগুলোকে আমি নিয়ে নিলাম। তো দেখো বন্ধুরা, এখানে একটা পাত্রে আমি একটু জল নিয়ে নিয়েছি, আর জলের মধ্যে আমি একটু চাল ভিজাতে দিচ্ছি। এই চালগুলোকে না আমি দেশ থেকে এনেছিলাম, এটা আমাদের ওখানকার আতপ চাল। এই চালগুলোতে যখন শীতকালের ধান হয়, সেই ধান আমরা পরিষ্কার করে শুকিয়ে এই চালগুলোকে আমরা বার করে থাকি পিঠে খাওয়ার জন্য। আর দেখুন, আর কিছু মেথিও এর মধ্যে দিয়ে দিলাম, বেশ 1 চা চামচ মতো। আর দিয়ে দিচ্ছি একটু চা। এবার আপনারা ভাবতে পারেন এত কিছু কেন জলের মধ্যে মেশাচ্ছি। অনেকেই হয়তো বুঝতেও পেরেছেন যে আমি একটু চুলে দেওয়ার কিছু বানাবো। তো ওখানে কিছু জবা ফুল নিয়েছি, ওই 8টা 9টা মতো জবা ফুল আছে। আর জবা ফুলের পিছনের সবুজ অংশগুলো আমি ছাড়িয়ে আগে থেকে রেখে দিয়েছি। আর দিয়ে দেব এই কারি পাতাগুলিকে। এগুলিকে দিয়ে না আমি বেশ 1-1.5 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেব। এবং ভিজিয়ে রেখে দেওয়ার পরে এটাকে আমি একটু সিদ্ধ করব। এই উপকরণগুলিকে মাঝে মাঝেই বানিয়ে আমি আমার চুলে শ্যাম্পুর সাথে ব্যবহার করি। চুলের সত্যি খুব সুন্দর গ্রোথ হয়। এগুলোকে রেখে দিলাম এক সাইডে করে। আর এখানে দেখুন, 2টো গ্লাসে করে একটু গ্লুকন্ডি গুলে দিচ্ছি। আমার একটা বান্ধবী এসছে, আমারও বান্ধবী বলতে পারেন, আবার প্রমিতার বান্ধবীর মাও বলতে পারেন। আমরা যখন একসাথে, প্রমিতা যখন ইউকেজিতে বা এলকেজিতে 2 বছর পড়েছিল, তখন আমরা একসাথেই স্কুলে বাচ্চাদের জন্য বসে থাকতাম। অনেক সময় কাটিয়েছি একসাথে, বাজারে যাওয়া, কিছু কেনাকাটি করা, অনেক কিছু, মানে যেগুলো আমার জীবনের একটা স্মৃতি হয়ে দাঁড়িয়ে থাকবে সারা জীবন। তো এখন বাচ্চারা সব যে যার মতন আলাদা আলাদা স্কুলে চলে গেছে, কেউ তো আর একই স্কুলে ভর্তি হয়নি। তো বন্ধুত্বটা এখন কি হয় দেখা যাক। আর ওর জন্য একটু গ্লুকন্ডি, ওকে চা করে দেবো ভাবছিলাম, কিন্তু ও চা খাবে না, গরম হচ্ছে তো খুব। ऑरेंज जूस टेस्ट करके देखो। टेस्ट मम्मा कुछ ही टेस्ट करेगा। अच्छा लगेगा बेटा? मम्मा कुछ ही टेस्ट करेगा। मुंह के अंदर कुछ है अभी उसका। केला है, खाने दे, जल्दी दूध जल्दी जल्दी खाओ, जल्दी जल्दी खाओ, उसके बाद पीना। हॉर्लिक्स पी, ये ग्लूकोज पी। इसको सुबह पिलाई है थोड़ा। नहीं, तू खाबी? ठंडा नहीं है, एकदम ठंडा। हमारा तेजस कुमार पी रही है। ऐसा और दो नमी। हाँ, नमी। তো দেখো বন্ধুরা, আমি এখানে ওই জবা ফুল, কারি পাতা এবং মেথিগুলোকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। মিনিট 10 মতন এটাকে একটু ফুটিয়ে নেব। এর গুণাগুণগুলো বেরিয়ে এলে তারপরে ছেঁকে এর সাথে শ্যাম্পু গুলে নেব। তো এটা আমি মাঝে মাঝেই চুলে দিয়ে থাকি। বেশ কিছু মাস আগেই দেখছিলাম আমার চুলটা অনেকটাই উঠে গেছে, বেশ পাতলা হয়ে যাচ্ছিল গোছেতে। তো আমি এই ইনগ্রেডিয়েন্টসটা ব্যবহার করার পরে আমার চুলের অনেকটা উপকার পেয়েছি, অনেকটা চুলের গ্রোথও পেয়েছি, খুব সুন্দর, অনেক চুল ওঠা কমে গেছে। চলো তাহলে যখন এটাকে একটু ফুটিয়ে নিই, পরে আবার ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, চলে এলাম। আমার এই মিশ্রণটিকে ছাঁকতে হয়ে গেছে, এটাকে একটু ছেঁকে এবারে ঠান্ডা করে নেব। তো এটা দিয়ে শ্যাম্পু দিয়ে গুলে রেখে দেব একটা কাঁচের শিশিরি করে। ঠান্ডা হয়ে গেলে ফ্রিজের মধ্যেই রেখে দেব। আজকে যদি আমি শ্যাম্পু করব না, কালকে করেছিলাম। আর এই মিশ্রণটি আমি করব, প্রমিতা করবে, তার বাবা করবে, সবাই মিলেই, আমরা ফ্যামিলি সবাই মিলেই এই মিশ্রণটা দিয়েই আমরা কিন্তু শ্যাম্পু করি। আর প্রমিতাকে যেহেতু এবার ন্যাড়া করে দিয়েছিলাম, তো ওর চুলটাও বেশ ভালো এসছে দেখলাম। আর এই মিশ্রণটি ও লাগাচ্ছে, দেখলাম চুলের ঘনত্বও বেড়েছে এবং চুলটা খুব কালো কুচকুচে হয়েছে।
এটাকে এবার তাহলে ঠান্ডা করতে রেখে দিই। আর দেখো বন্ধুরা, এগুলোকে একটু ঠান্ডা হয়ে গেলে এর ভেতরে একটু জল ঢেলে দিয়ে কোনো গাছের গোড়াতে দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, মিষ্টানটিকে আমি এরকম একটা শিশিরের মধ্যে রেখে দিয়েছি। এটা কাঁচের শিশিরই। তো এই কাঁচের শিশিরটার মধ্যে ভরে দিয়েছি মিশ্রণগুলোকে। তো এটাকে আমি এখন ফ্রিজের মধ্যে রেখে দেব। এটা বেশ কিছুদিন স্টোর করে রাখা যায়। এটাকে যখন আমি শ্যাম্পু করব তখন এটাকে বার করব, 2-3 ঘন্টা আগে বার করে এর সঙ্গে শ্যাম্পুটা দিয়ে দেব, দিয়ে ভালো করে গুলে রেখে দেব। তারপরে আমি মাথায় শ্যাম্পু করে নেব। তো রেখে দিলাম। বাবি, দুধ করে দেবো? বিকাল হয়ে গেল তো, দুধ খেয়ে নে। ও, গোলাপ জামুন তো বানানো নেই। ঠিক আছে, তাহলে বাবা বাড়ি আসুক, আসলে তাহলে বাবা বানিয়ে দেবে। এখন তো কিছু খেয়ে নে, দুধ টুধ একটু। তো প্রমিতার বাবা বাড়ি চলে এসছে, আর বাড়ি আসতেই মেয়ের বায়না শুরু হয়ে গেছে, গোলাপ জামুন বানিয়ে দাও। তো গোলাপ জামুন বানানো, ওর বাবা ওদিকে ওর গোলাপ জামুনের পাউডারটাকে নিয়ে ও ওদিকে মাখছে, আর আমাকে বললো যে চাশনিটা বানাতে। আর আমি এখানে একটু জল আর এবং গুড় নিয়েছি, চিনিটা ব্যবহার করছি না। আর বাড়িতে চিনি না এখন আর আনাই হয় না, জানেন তো। ওর বাবা এখন বলছিল যে চিনিটা এখন থেকে আর খেও না, তাই একটু ব্রাউন সুগার এনে রেখে দিয়েছিলাম। তো ব্রাউন সুগারটা ওখানে ব্যবহার করিনি, আমি একটু গুড়ই ব্যবহার করেছি। আর এখানে না গুড়টা খুব সুন্দর ভালো পাওয়া যায় চেন্নাইতে, খুব সুন্দর গুড়টা। তো গুড় দিয়েই চাশনিটা বানাচ্ছি। আর একটু বললো আমাকে আমুল স্প্রে দুধ দিয়ে একটু জল দিয়ে ওই গুড়ের মধ্যে ঢেলে দাও। দেওয়ার পরে ওর একটা না ফুটে উঠলে ওর একটা গাদ ভেসে উঠবে, গাদটাকে যতটা পারো একটু ছেঁকে ছেঁকে ফেলে দেওয়ার চেষ্টা করো। তো আমি সেটাই করতে লেগে গেছি। আর প্রমিতার বাবা ওদিকে গোলাপ জামুনের মানে বলগুলোকে বানাচ্ছে। তো দেখুন, আমি দুধটাকে ঢেলে দিয়েছি চাশনির মধ্যে। কিছুক্ষণের মধ্যে ওর গাদগুলো আস্তে আস্তে ধারের দিকে চলে আসবে। এটা আমরা চিনি দিয়ে যখন ফোটাই তখনও এটা করি। এই দেখুন, আস্তে আস্তে কিন্তু গাদগুলোকে সাইড হয়ে গেছে। এবার আমি আস্তে করে মানে চামচ দিয়ে দিয়ে সাইড দিয়ে দিয়ে তোলার চেষ্টা করব। একটু টেম্পারেচারটা কমিয়ে দিলাম। তো এইভাবে করেই যতটা পারা যায় গাদগুলোকে ছেঁকে ফেলে দেওয়ার চেষ্টা করব। আর এগুলো পরিষ্কার হয়ে গেলে তাতে কয়েকটা এলাচ একটু গুঁড়ো করে দিয়ে দেব। আর এই দেখুন, আমার গোলাপ জামুনের বলগুলো তৈরি হয়ে গেছে। আর গোলাপ জামুনের বলগুলো বানানোর জন্য আমি এই গোলাপ জামুন মিক্সচারটা ব্যবহার করেছি। সবসময় আমরা এই এমডিটা ব্যবহার করি, তো এবার দেখলাম এটাই ছিল, এই এমডিটা ছিল না। তো চলুন এবারে গোলাপ জামুনগুলো ভেজে নিই। কোনোটা ট্রায়াঙ্গেল, কোনোটা রেক্ট্যাঙ্গেল এরকম শেপ করেছিল, কিন্তু ফুলে উঠে সব যেন একই সমান হয়ে গেছে। কোনোটা একটু থ্যাবড়া, কোনোটা একটু লম্বা, এই রকম শেপের বানিয়েছিল। কেননা প্রমিতা তো মুখের সামনে বসেই আছে, আর বসে বসে বলছে এইটা বানিয়ে দাও, ওইটা বানিয়ে দাও, আর তার বাবা সেইভাবে বানাতেই আছে। তো দেখুন, এদিকে কিছুটা রসের মধ্যে দিয়ে দিয়েছি, আর এখানে কিছুটা ভাজছি। কড়াটাই আমার ছোট, আর তেলের পরিমাণও একটু কম ছিল, তো অল্প অল্প করেই ভেজে ভেজে রসের মধ্যে দিয়ে দিচ্ছি। তো প্রায় আমার হয়ে গেছে গোলাপ জামুনগুলো বানানো। আর প্রমিতাই দেখুন শুনছে না। আমি বললাম এখনও রস ঢোকেনি বাবা, একটু সময় লাগবে। ও তার মধ্যেই বলছে আমাকে এই লম্বাটা তুলে একটু কেটে দেখিয়ে দাও, আমি একটু খাবো। তো দেখুন, ওটাকেই আমরা কাটছিলাম। একটু রস ঢুকতে বাকি আছে, মোটামুটি সবটা ঢুকে গেছে, আর একটু সময় দিলেই রসটা ঢুকে যাবে। তো প্রমিতাকে এক্ষুনি ওই গোলাপ জামুন খেতে হবে, তো ওর জন্যেই একটা কেটে দেখালাম। অনেকটা সন্ধ্যা হয়ে গেল, আর গোলাপ জামুন বানানোর পরে চলে এলাম রাতের খাবারের জন্য রান্না করতে। আলু আর মাছের মাথা দিয়ে একটা তরকারি, রাতে গরম গরম ভাতে এটা জমে যাবে। তো বন্ধুরা, ব্লগটি আর বড় করব না, আজকের মতো এই পর্যন্ত। আবার চলে আসবো নতুন কোনো দিনে একটা নতুন কোনো ব্লগ নিয়ে। যদি আমার ব্লগটি ভালো লাগে একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আজকের মতো আসি, টাটা।